বগুড়ার শিবগঞ্জে অগ্রহায়ণের প্রথম দিনে অনুষ্ঠিত হলো ৩ শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী নবান্ন মেলা। ভোর থেকেই উথলি বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমে ওঠে বিশাল এই মাছের মেলা। বিভিন্ন আকারের রুই, কাতলা, চিতল সহ নানা জাতের মাছ কেনাবেচায় একদিনেই লেনদেনের পরিমাণ কয়েক কোটি টাকায় পৌঁছেছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিস্তারিত দেখুন মাহমুদুল হাসান তৌহিদের প্রতিবেদনে। শীতের আমেজ আর নবান্ন উৎসবকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জে ঐতিহ্যবাহী মাছের মেলায় সকাল থেকেই ব্যাপক ভিড় দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। অগ্রহায়ণ মাসের প্রথম দিনে উথলি বাজারে বসা এই মেলা প্রায় ৩০০ বছরের পুরনো একটি ঐতিহ্য, যা স্থানীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির বড় অংশ হিসেবে আজও সমানভাবে সমাদৃত। ভোর রাত থেকে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বড় আকারের বোয়াল, রুই, কাতলা, চিতল, সিলভার কার্প সহ নানা জাতের মাছ নিয়ে হাজির হন। প্রতিটি দোকানে ৫ থেকে ১০ মণ পর্যন্ত মাছ বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানান। রুই, কাতলা ও চিতল মাছ কেজি প্রতি ৪০০ থেকে ৮০০ টাকা এবং মাঝারি আকারের মাছ ৩০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা যায়। যদিও কিছু বিক্রেতার অভিযোগ, বাজারে মাছের দাম কম থাকায় এবার লাভের সম্ভাবনা কিছুটা কমে গেছে। মেলায় শুধু মাছই নয়, নবান্ন উপলক্ষে নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, কেশর, মিষ্টি আলু সহ মৌসুমি সবজির দোকানও বসেছে। স্থানীয়রা জানিয়েছেন, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং পারিবারিক মিলন মেলা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাম মিজু আহমেদ। এখানে প্রত্যেক বছরেই নবান্ন উৎসব পালন করা হয়। যে এখানে আপনার হচ্ছে যে হিন্দু মুসলিম সবাই একসাথেই সবজি কেনা বেচা করে, সবাই একসাথে আসে। যাই হোক, আমাদের এখানে আকর্ষণীয় মূল জিনিস হচ্ছে আপনাদের আলু, নতুন জিনিস আলু, নতুন পেঁয়াজ, আপনার হচ্ছে গাজর, টমেটো। আপনার নতুন আলু ৬০০ টাকা কিলো বিক্রি হচ্ছে, নতুন পেঁয়াজ ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। বারের চাইতে এবার লবণত মাছের দাম খুব কম, ২০-২৫ মণ মাছ নিয়ে যাচ্ছি। আগাবারকার সাথে অর্ধেক দাম, কাস্টমার নাই বলতেই চলে। শৌখিন মাছ কিন্তু গ্রাহক পাচ্ছি না আমরা। ব্যবসাদারেরা খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। ওই ৯ কেজি ১০ কেজি ওজনের কাতল ৬০০-৭০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। ৮ কেজি ১০ কেজি ওজনের ব্রিকেট ৬০০-৪০০-৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ৭-৮ কেজি পাঙ্গাস ২২০ টাকা ২০০ টাকা কেজি। বাউস মাছ ৩০০ টাকা ৪০০ টাকা কেজি। খুব মাছের দাম কম, এবার গ্রাহক নাই বলতেই চলে। আমার নাম মোহাম্মদ স্বপন ইসলাম সেতু। এবারে নবান্ন মেলায় আমরা যে পরিমাণে যে দামে মাছ কিনেছি তার চেয়ে বাজার কম আর কি। আমরা গত বছর যে তুলনায় মাছ বেচা বিক্রি করছি সেই পরিমাণে আমাদের কাস্টমারও কম। মাছের বাজার তুলনামূলক কমে আছে, মানে আমাদের কেনার চেয়েও কম আছে। এই মেলা আপনার কাল রাত 10টা থেকে শুরু হয়েছে, রাতে 8টা-10টা পর্যন্ত চলবে। সবাই মূলত জামাইরাই বেশি আসে, জামাইরা প্রত্যেকটা মাছ কেনে, এই জন্য জামাই মেলা নামে এটা বিখ্যাত, বুঝছেন। আর এটা আমি এটা হচ্ছে ব্রিকেট কিনছি, এটা 7.5 কেজি 380 টাকা কেজি নিছি। আমি সুজিত কুমার সাহা, আমার বাড়ি উথলি সাহাপাড়া। আমাদের এই নবান্নের মেলায় প্রায় 200 বছর পার ঐতিহ্য। এখানে সব ধরনের বড় বড় মাছ, তারপরে টাটকা সবজি, মানে যত খাবার আইটেম সব কিছু পাওয়া যায়। মিষ্টি থেকে শুরু করে বড় বড় মিষ্টি, বিভিন্ন আইটেমের মিষ্টি, ফল টল সব কিছুতেই পাওয়া যায়। এবং এই মেলা উপলক্ষে আমাদের আত্মীয় স্বজন, জামাই, মেয়ে সবাইকে নিমন্ত্রণ করা হয় এবং দাওয়াত দেওয়া হয় এবং প্রতিবেশী সবাই একসাথে আনন্দ করা হয়। আমার বাড়ি দোপাড়া। এই মেলা অজ্ঞান মাস করে প্রতি বছর উৎসব হয়। মেলা উপলক্ষে অজ্ঞানের মেলা, সব কিছু পাওয়া যায়। মাছ মাংসের থেকে আরম্ভ করে শাক সবজি সব কিছু পাওয়া যায় এই মেলায়। প্রতি বছরে এইরকমই হয়ে আসছে আজ বহুত দিন থেকে এই মেলার উৎসব। 2 বছর পার হয়ে যাবে। যাই হোক, আমাকে আমল থেকে আমরা দেখতেছি। আমার বাড়ি কৃষক গোবিনাথপুর, হিন্দুপাড়া। আমার নাম শ্রী বিনয় চন্দ্র সরকার। আমি ছোট থেকেই দেখে আসছি এই মেলা লাগে। তারপরে আমি বুদ্ধি হওয়ার পর থেকে আমরাও আসি, প্রতি বছরে আসি। এই এলাকাত মনে করেন এই মেলা যখন লাগে নবান্নের দিন, এই এলাকার যত হিন্দু মুসলমান যত সম্প্রদায়ের লোক আছে সবার জামাইয়ের দাওয়াত থাকে এখানে, এবং সব ধুমধামে মাছ বেচা কেনা হয় এবং বড় বড় মাছ এখানে ওঠে। তো নবান্ন উপলক্ষে মেলাটা লাগে আর কি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।